এক্সকিউজ মি। কি আমাকে বলছেন? জি আপনাদেরকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প বলুন? মানে আসলে আরে লজ্জা পাওয়ার কিছু নেই, কিছু বললে বলুন না, অসুবিধা নেই। আমার বন্ধু কিন্তু খুব সহজ সরল মাইন্ডেড, যে কোনো প্রশ্ন যে কোনো কিছু বলতে পারেন। বন্ধু, আমার মনে হয় কি জানিস, ওই মেয়েটা তোকে দেখে না ক্রাশ খেয়েছে। যা বাজে কথা বলিস, চুপ থাক। আগে কি বল শুনি। কি হলো, কোনো প্রবলেম? না না না, কোনো প্রবলেম না। আমার বন্ধু তো একটু দুষ্ট, ওর বেশি কথা বল। আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে আপনারা দুইজন অনেক ভালো বন্ধু। জি, আমরা দুজন অনেক ভালো বন্ধু। আমরা একত্রে জব করি, একসাথে 10-15 বছর ধরে আছি। ও আচ্ছা, আপনার জন্য কি হেল্প লাগবে বলছিলেন? হ্যাঁ সত্যি কথা বলতে আমি এখানে শিক্ষা সফরে ঘুরতে এসেছি। আমার সাথে যত ফ্রেন্ড সার্কেল ছিল ওরা যে যার মতো ঘুরতে চলে গেছে। বিশ্বাস করেন আমি মানে এই সংসদের কোন জায়গায় কি আছে ঠিক মতো জানি না। এখন আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনারা জেন্টলম্যান, যথেষ্ট ভদ্র। তাই বলতেছি ভাইয়া, যদি কিছু মনে না করেন আপনারা কি প্লিজ আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন যে সংসদে কোন জায়গায় কি আছে? আরে আপনি তো একেবারে পারফেক্ট একটা জায়গায় এসেছেন। এই যে আমার বন্ধু, ও কিন্তু খুব হেল্পফুল একটা মানুষ। এই যে সংসদ ভবনে অলি গলি ওর কিন্তু খুব একেবারে জানাশোনা আছে। আপনাকে কিন্তু খুব বেশি কথা বলিস, চুপ কর। বলতে দে না, আপনাকে সে খুব মানে দেখাতে পারবে ভালো করে। আচ্ছা থাম, আমি বলতেছি। আচ্ছা শোনেন, আপনাকে আমি হেল্প করতে পারতেছি না, কারণ আমার খুব জরুরি কাজে স্যার আমাকে অফিসের বাইরে করতেছে। সরি, কিছু মনে করবেন না। আমাকে একটু হেল্প করলে ভালো হইতো। দোস্ত তো করে বলতেছে একটু হেল্প কর না, অসুবিধা কি? মেয়েটা অনেক সুন্দর আছে, কেন বুঝতে পারছি না? আচ্ছা থাম, আমার হাতে বেশি সময় নাই। ঠিক আছে চলুন, বেশিক্ষণ সময় দিতে পারবো না। তো বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে চল। তাহলে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। অনেকক্ষণ যাবত আপনি আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আসবেন আবার দেখা হবে। দেখা কিভাবে হবে? ও আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি লোটাস বলছেন? কে বলছেন প্লিজ? আমি তানিয়া বলছি। ওই যে আপনি আমাকে যে ঘুরিয়ে দেখালেন না সংসদ ভবন। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। ভালো আছেন? আমি আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, হঠাৎ ফোন দিলেন, কিছু বলবেন? না মানে এমনিতেই ভালো লাগছিল না তো, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। কেন, শরীর খারাপ নাকি? না শরীর খারাপ কেন হবে, আমি একদম ঠিক আছি। আপনার কথা মনে পড়ছিল তাই আর কি। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না? বলুন। আমরা কি একদিন মিট করতে পারি? কোনো রেস্টুরেন্টে বসলাম, কথা বললাম। কালকে? আচ্ছা, কোথায় আসতে হবে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি আপনাকে সবকিছু টেক্সট করে জানিয়ে দিব, তাহলে আপনি সময় মতো চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। ওকে। ওকে, গুড নাইট। হ্যাঁ ভালো থাকবেন, বাই। I'm so sorry একটু লেট হয়ে গেল। ইটস ওকে, দেরি হতেই পারে, এটা কোনো ব্যাপার। তো আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি।
আপনার কি অবস্থা? দিনটা কেমন যাচ্ছে? জি আমি ভালো আছি। ও কথা পরে হবে, আগে কি খাবেন বলেন। আমার মনে হয় কফি শপে এসে কফি খাওয়াটাই উচিত। আই থিঙ্ক এখানকার কফি অনেক বেস্ট। এক্সকিউজ মি, Yes, sir. Yes, ma'am. বলো কি খাবেন? কি খাবেন ম্যাম? আপনি একটা কাজ করেন, আমাদের দুজনের জন্য দুটো কাপুচিনো নিয়ে আসেন। আচ্ছা, আর কোন কিছু ম্যাম? হ্যাঁ, আর কিছু লাগবে না। 2 মিনিট ওয়েট করেন, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো হঠাৎ কি মনে করে? সত্যি কথা বলতে কি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা একদমই বলতে পারি না। আমি যখন আপনাকে দেখেছি বা আপনার সাথে ফার্স্ট যখন আমার মিট হয়েছে, আপনি আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, ঘুরিয়েছেন। আমি একজন অচেনা মানুষ সত্ত্বেও আপনি আমাকে হেল্প করেছেন। আমার মনে হলো যে আপনি অনেক হেল্পফুল একজন মানুষ, কেয়ারিং একজন মানুষ, যে অনেক ভালো বিশ্বস্ত একজন লোক। আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে তেমন একটা বাহিরে যেতে দেয় না, তেমন একটা ফ্রেন্ড সার্কেলও আমার নাই। তো আমি ভাবলাম একটু আড্ডা দেওয়া যাক, যেহেতু কোনো ফ্রেন্ড নাই, তো ভাবলাম যে আপনার সাথে একটু আড্ডা দিই। ও আচ্ছা, তাই আমারও ভালো লাগে। অফিসে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে। গুড। এক্সট্রা সুগার লাগে আমাকে চা। ওকে। থ্যাংক ইউ। প্লিজ নাও। আপনি কি আজকে ফ্রি আছেন? হ্যাঁ, যেহেতু আপনি এসেছেন দেখি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কফি খেয়ে আমরা আজকে সারাদিন একসাথে ঘুরি। যাওয়া যায়। ঠিক আছে, কফিটা খান। সেই চেনা চোখ কাছে ডাকে চুপি চুপি, সেই চেনা হাসি বলে তোমায় ভালোবাসি। রা 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 কিরে মাতানিয়া, তুই একা একা এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি মন খারাপ? না মা, আমার মন খারাপ কেন হবে? আমি একদম ঠিক আছি। না, আমি দেখতেছি তুই শিক্ষা সফর থেকে আসার পর থেকে কিরকম একা একা থাকছিস, মানে কারোর সাথে কথা বলছিস না। কারোর সাথে কিছু হয়েছে? না মা, কি বলো, আমার তো কিছু হয় নাই, আমি ঠিক আছি। না, শিক্ষা সফর থেকে আসার পর থেকে কিরকম জানি তুই একা একা থাকিস, মন মরা। কি বললাম না আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করতেছো। দেখ মা, আমি তোর মা, আমি তোকে চিনি। তুই আগে যখন ঘরের মধ্যে থাকতি পুরো ঘরটাকে তুই মাথায় তুলে রাখতি, আর সেই মেয়ে তুই এখন চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে বল না আমাকে। মা, আমি তোমাকে কতবার বলবো যে আমার কিছু হয়নি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। দেখ, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। সন্তান যত বড়ই হোক, মা তো মাই, ঠিক না? আমি তোকে চিনি, নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে। তুই আমাকে মন খুলে বল, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তুই বল না। মা, সত্যি কথা বলতে গেলে শিক্ষা সফরে যাওয়ার পর একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলের নাম হচ্ছে লোটাস। তারপর থেকে আমি জানি না কিভাবে আমি ওকে ভালোবেসে ফেলছি। মা, আমি ওই বিষয়টা নিয়ে খুব হেজিটেশন ফিল করতেছি। ছেলেটা খুবই ভালো, আমি না নিজেও বুঝতে পারতেছি না যে আমি কিভাবে ওকে এত ভালোবেসে ফেলছি। মা, বিশ্বাস করো, ছেলেটা অনেক ভালো। আমি ওর সাথে আলাদা 1-2 বার দেখা করছি। যথেষ্ট ভদ্র একটা ছেলে। মা, তুমি প্লিজ আমাকে কিছু বলো না, আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার কি করা উচিত। ভালোবেসে ফেলেছিস? ছেলেটা কি করে, বাড়ি কোথায়, ওর নাম কি? মা, এইসব কথা এখন বাদ দাও না, সেটা আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। মা, তুমি আমাকে একটু হেল্প করো না। তুমি
এই বিষয়টা একটু বাবার সাথে কথা বলো না প্লিজ, আমার না অনেক ভয় লাগতেছে, কারণ আমি তো এত কিছু বাবাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো, তুই নার্ভাস ফিল করিস না। দেখি আমি তোর বাবাকে ম্যানেজ করে নিব নে, ঠিক আছে? এখন চল নাস্তা কর, চল। হয়েছে, অনেক টেনশন করেছিস, আর টেনশন করতে হবে না, চল। এই নাও তোমার কফি। শুনছো, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথা বলো, কি বলবা? বলছিলাম কি, মেয়ে তো বড় হয়েছে, ওকে তো বিয়ে শাদী দিতে হবে, এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছো? মেয়ে বড় হলে বিয়ে তো দিতেই হয়। তা হঠাৎ তুমি এই কথা কেন বলছো? না মানে তানিয়া বলছিল কি। আরে বাবা, ঠিক আছে, আমি এক কাজ করি, মেয়ে যেহেতু বলেছে আমি একটা ভালো পাত্র খুঁজি। না না, পাত্র দেখতে হবে না, তানিয়া শিক্ষা সফরে গিয়েছিল না, ওখানে একটা ছেলেকে ও পছন্দ করেছে, ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। মানে কি? কোথাকার কোন ছেলে? চিনা নাই, জানা নাই, হুট করে বললো। ছেলে ব্যাকগ্রাউন্ড কি, বংশ পরিচয় কি, আমরা তো কিছুই জানি না। মেয়ে বললো আর ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো? আহা তুমি রাগ হচ্ছ কেন? আগে কথা শোনো, ছেলেটাকে দেখো, যদি ভালো লাগে তাহলে তুমি রাজি হয়েও, আর যদি ভালো না লাগে তখন তুমি যা খুশি করো তাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ছেলেকে আসতে বলো, আমি কথা বলে দেখি। ঠিক আছে। বাবা চুপচাপ বসে আছো কেন, একটু নাস্তা করো। আচ্ছা মা, একটু কথা বলি ভিতরে। লোটাস, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা এবং ভাই। ও, তা তুমি কিসে জব করছো? আমি সংসার সচিব। স্যালারি? 30,000। আদার্স ইনকাম নেই। আই মিন তোমার মান্থলি নেট ইনকাম 30,000 টাকা, তাই তো? একটা কথা বলি, আমার মেয়ের প্রতি মাসে হাত খরচ 30 থেকে 40,000 টাকা। বিস্তর স্বাধীনতা পেয়েছে, যখন যা চেয়েছে সেটা আমি দিয়েছি, কোনো কিছুতে কমতি করিনি। আর তুমি প্রতি মাসে, আই মিন প্রতিদিন অফিস করে তুমি মান্থলি 30,000 টাকা ইনকাম করো। অভাব কি জিনিস আমার মেয়ে কোনোদিন বুঝতে পারেনি। যখন যেটা চেয়েছে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছিও, কিন্তু তুমি প্রতিদিন পরিশ্রম করে মাস শেষে 30,000 টাকা ইনকাম করো। তুমি কিভাবে ভাবলে যে 30,000 টাকায় তুমি আমার মেয়েকে সুখী করতে পারবে? সরি আঙ্কেল, আপনার মেয়েকে আমি রাজরানী করে রাখতে পারবো, হাজার হাজার টাকা হাত খরচ দিতে পারবো না, তবে আমার ভালোবাসা দিয়ে তাকে সুখী রাখতে পারবো। ভালোবাসা, আবেগ দিয়ে ভালোবাসা হয় না, বাস্তবতা বড় কঠিন জিনিস। এনিওয়ে, যেহেতু আমার মেয়েকে তুমি পছন্দ করো, আমার মেয়েও তোমাকে পছন্দ করে, এক কাজ করো, তোমার গার্ডিয়ান আসতে বলো, আমি বসে কথা বলি, দেন আমি আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিই। তুমি কোনো চিন্তা করো না, বাবা একটু রাগী মানুষ, বাবাকে আমি ম্যানেজ করব। মনে ভয় করতেছে, তোমার বাবা যেভাবে কথা বললো। ভয় পাওয়ার কিছু নেই, দেখবা সব ঠিক হয়ে গেছে। হ্যালো। হ্যালো,
শোনো না, আমার না কেন যেন ভয় লাগতেছে। কেন? তুমি তো জানো যে আমার বাবা কত রাগী। আমার কি মনে হয় জানো, বাবা মনে হয় যে আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন যদি রাজি না হয়। আরে ধুর, এগুলো নিয়ে টেনশন করো না। আগে দুলাভাইকে নিয়ে তোমার বাসায় যাই, তোমার বাবার সাথে কথা বলে, তারপর দেখবা সব ঠিক হয়ে গেছে। আল্লাহ ভরসা, আল্লাহ যেন সবকিছু একদম ঠিক করে দেয়। আচ্ছা শোনো না, তো অনেক সময় হয়ে গেল, এখনো তো আসছে না। আমার তো একটু কাজ আছে, কি করতে পারি বলো তো? দুলাভাই প্লিজ আর একটু এখানে চলে আসো। আঙ্কেল বসো, যে আমার দুলাভাই। আসসালাম। বসুন, বসুন। আঙ্কেল আন্টি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি জি, আমি ভালো আছি। আঙ্কেল, আমি লোটাসের মুখে সবই শুনেছি। আমার শ্যালক বলে বলছি না, ও খুব ভালো ছেলে। আপনার মেয়েকে ও সুখেই রাখবে। তারপরও আপনারা যাচাই করে দেখতে পারেন ও কেমন ছেলে, সেগুলো আপনি যাচাই করে দেখতে পারেন। আঙ্কেল, আমার তো একটু ব্যস্ততা আছে, আমি একটু আজকে উঠি তাহলে ডিউটিস। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। লোটাস, জি আঙ্কেল। তোমার দুলাভাই এসেছিলেন, ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার তো তোমার বাবা মাকেই লাগবে, ওনাকেই দরকার। তুমি একদিন সময় করে তোমার বাবা মাকে নিয়ে এসো। চলো তানিয়া, মিষ্টিগুলো নিয়ে যা। শোনো, তুমি এগুলো নিয়ে কোনো মন খারাপ করো না। তুমি একটা কাজ করো, আমরা যেখানে দেখা করি সেই রেস্টুরেন্টে যে ওয়েট করো, আমি আসতেছি। ভয় হচ্ছে। আরে ভয় পাওয়ার কিছু নাই, চল। দেখো, আমি তোমাকে দেখা করতে বলছি এই কারণে যে আমার মনে হয় তোমার বাবা মা যদি আমাদের বাড়িতে যায়, তারপরও না আমার বাবা মা এই বিয়েতে রাজি হবে না। কেন তোমার মনে হচ্ছে কেন? কারণ আমার অনেক বেশি ভয় হচ্ছে। আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও। কি বলো এইসব উল্টাপাল্টা? আমি একদম ঠিক বলতেছি। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আমার বাবা মা কখনো আসবে না, তাদেরকে আনাও যাবে না। কি বলো? বাবা তো তোমার বাবা মাকে ছাড়া আমাকে কোনোদিনও তোমার সাথে বিয়ে দিবে না। তাহলে কি করা যায়? চলো না, আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। কেন, তোমার মাথা ঠিক আছে? কি বলো তুমি? মাথা আমার একদমই ঠিক আছে, এছাড়া না আর কোনো উপায় নেই। কি করবো বলো? তুমি শিওর তো? আমি শিওর। কেন, তোমার কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই। যেহেতু তোমার কোনো সমস্যা নেই, তাহলে চলো না এক্ষুনি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। এখনই? হ্যাঁ। আচ্ছা শোনো, আজকে রাত্রে ভাবো, তারপর যদি তোমার ডিসিশন এইটাই থাকে তাহলে আমরা বিয়ে করে নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো। ওকে ঠিক আছে, চলো। হ্যালো। হ্যালো, শোনো, আমার ডিসিশন একদম ফাইনাল। আমি যা ঠিক করেছি তাই করব। কথা মতো কালকেই আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। আর শোনো, তুমি কিন্তু সময় মতো 9 নম্বর সেক্টরের আমরা যেখানে দেখা করি সেখানে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো, তুমি সাবধানে চলে এসো, কালকে কিন্তু কারফিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, কালকে সকালে ঠিক মতো চলে আসবো। ঠিক আছে? ওকে বাই। ওকে বাই। সেই চেনা চোখ কাছে ডাকে চুপি চুপি।
সেই চেনা হাসি বলে তোমায় ভালোবাসি। রা 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 কিরে, তুই আমাকে ডাকছিলি? মা, হ্যাঁ বসো না। মা, তোমার সাথে আমার দরকারি কথা ছিল। আমার সাথে দরকারি কথা? কি এমন কথা বলতো? মা, আমি না লোটাসকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলছি। কি বলছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি বলে ও কি বিয়ে করে ফেলছে? মা দেখো, আমার কিছু করার ছিল না। আমি খুব ভালো করেই জানি যে বাবা আমার আর লোটাসের সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না, তাই আমি বাধ্য হয়ে বিয়েটা করে ফেলছি। মা, তুই এত বড় কাজটা করে ফেলেছিস, আর তোর বাবা যদি জানতে পারে তোকে কি করবে তুই জানিস? তুই কি পরিবারের কথা একবারও চিন্তা করলি না? মা, আমি জানি আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ মা আমাকে মাফ করে দাও। মা দেখো, আমি জানি তুমি চাইলে তুমি বাবাকেও ম্যানেজ করতে পারবা। মা প্লিজ তুমি বাবাকে ম্যানেজ কর না। মা, তুই এত বড় কাজটা করে ফেলেছিস, এখন বলছিস তোর বাবাকে আমি ম্যানেজ করব? কি করে যে ম্যানেজ করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা যে রাগী মানুষ, বাবারে আমি কি কর। ঠিক আছে, আমি দেখি তোর বাবাকে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম মেয়েকে শাসন করো, মেয়েকে রায় দিও না। তোমরা রায় দিতে দিতে মাথায় তুলে ফেলেছো। কখন কোথায় যায় কি করে তোমরা কোনো কিছু বাধা দাও না। এবার বুঝো সমাজে আমাদের মাথা কাটা যাচ্ছে। মনটা চাই সব হাত নামা। তানিয়া, আমাদের কি অপরাধ ছিল? 27 বছর তোকে আমরা কোলে পিঠে মানুষ করেছি। তুই যখন যা চেয়েছিস আমি দিয়েছি, কোনোদিন না শব্দটা উচ্চারণ করিনি। এর শাস্তি তুই এইভাবে দিলি? তোর ভালো চাওয়া কি আমাদের অপরাধ ছিল, অন্যায় ছিল? এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আমি তোর নামে কোম্পানির নাম দিয়েছি, কি করিনি আমি তোর জন্য? তোর জন্য আমি একটা ইঞ্জিনিয়ার পাত্র দেখেছি, বংশীয় ছেলে। তুই ইঞ্জিনিয়ার পাত্র রেখে একটা সামান্য যে 30,000 টাকা বেতন পাই তাকে তুই বিয়ে করলি? ও কি তোর চাহিদা পূরণ করতে পারবে? তোর শখ আহ্লাদ পূরণ করতে পারবে? জীবনেও পারবে না। শোন মা, তোরা কাগজ কলমে বিয়ে করেছিস, কাগজ কলমেই শেষ করে দে। তুই ওই ছেলেকে ডিভোর্স দিবি, এটাই আমার ফাইনাল কথা। সোহাগ। জি বাবা। ওই পাত্রকে রাখ দে। মা, বাবা এগুলো কি বলতেছে বলো? আমি ওকে ডিভোর্স দিতে পারবো না মা, আমি এগুলো করতে পারবো না। তুমি বাবাকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই টেনশন করিস না। তুই একটু ঠান্ডা হ মা, মাথাটা ঠান্ডা কর। ঠিক আছে, চল আমি দেখবো নি, চল। তানিয়া, 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 তানিয়া। মা, বাবা, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমার হাজবেন্ড আমার জীবনের সবকিছু। তোমরা আমাকে ক্ষমা করে দিও, যদি পারো আমার জন্য দোয়া করো। ভালো থেকো তোমরা। তানিয়ার বাবা, সোহাগের বাবা, কোথায় তুমি? এদিকে আসো। কোথায়? এই তানিয়ার বাবা, আসো না কেন? কোথায় তুমি? এদিকে আসো। কি ব্যাপার, ডাকছো কেন? কি হয়েছে?
মা, বাবা, কি হয়েছে? তোমরা কান্না করছো কেন? বাবা, বাসা থেকে চলে গেছে। আমার মান সম্মান কিছুই রইল না। বাবা, মা, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি এই বিষয়টা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তানিয়াকে তোমরা টাইট করো। তোমরা টাইট দিয়েছো, তোমরা ছেড়ে দিয়েছো ওকে। আমি দেখছি বিষয়টা। আমার মান সম্মান সব শেষ করে দিয়ে গেছে। তানিয়ার বাবা, চুপ করো। আমি নিতে পারছি না এটা। জানার আছে আকাশের কাছে তারায়তন কত, জানার আছে আকাশের কাছে তারায়তন কত, যতই বড় হোক না ভালোবাসায় নত, সে ভালোবাসা তোমাতে পেলাম জীবন সাধনা পূর্ণ হলাম। সে ভালোবাসা তোমাতে পেলাম জীবন সাধনায় পূর্ণ হলাম। এই নিখিলে চোখ বুঝিলে সাদা মেঘের মতো, যতই গলে যাব সঙ্গে তোমায় নিয়ে পূর্ব বিরত। ওই নিখিলে চোখ বুঝিলে সাদা মেঘের মতো, যতই গলে যাব সঙ্গে তোমায় নিয়ে পূর্ব বিরত। তোমার নামেতে জীবন সঁপে দিলাম, সে ভালোবাসা তোমাতে পেলাম জীবন সাধনা পূর্ণ হলাম। সেই ভালোবাসা তোমাতে পেলাম জীবন সাধনা পূর্ণ হলাম। চাচি, কি ব্যাপার? তোমার সাথে মেয়েটাকে? চাচি, আমি বিয়ে করে ফেলেছি, এটা আমার ওয়াইফ। তুমি বিয়ে করেছো? জি চাচি। এই চাচি, সালাম করো। ওঠো বোমা। অর্পিন আব্বু, অর্পিন আব্বু, এই দেখো তোমার ভাইস্তা কি করেছে, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত চিৎকার করছো কেন? কি রে তুই? চিৎকার করছে কি সাদে? দেখো তোমার ভাইস্তা কি করেছে। কি রে রোজাস, তুই কোথেকে আসলি? তোর সাথে কে? চাচা, আমি বিয়ে করে ফেলেছি, আমার বউ। তুই বিয়ে করেছিস?
একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এটা কোনো কথা? আয় ঘরে আয়, বৌমাকে নিয়ে ঘরে আয়। শোনো, যা হওয়ার ভালোই হয়েছে, চলো তোমরা উপরে চলো, এই ভিতরে নিয়ে চলো, ওরা আগে ফ্রেশ হোক, তারপরে ওদের নাস্তা দাও। এই আসো আসো বৌমা, আসো এখানে আসো। আয়, তুই একটা ফোন দিতে পারতি আমারে। আচ্ছা, কি চিন্তা করতেছো? মন খারাপ কেন? না, মন খারাপ না, আসলে কি জানো, তোমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। বাবা মা তো আমার সাথে কথা বলে না, কারণ আমি তোমাকে বিয়ে করছি। আমি বাবা মার অনেক আদরের সন্তান। আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, তারা আমাকে বিয়ে দিবে, কত স্বপ্নই না ছিল, কিন্তু আমি তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেইনি। আজকে না বাবা মায়ের কথা অনেক মনে পড়তেছে, তাই অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, তুমি তো তোমার বাবা মায়ের অমাতে বিয়ে করেছো, তারা তো একটু রাগ করবেই, স্বাভাবিক। তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, আমি তো চাই যেন সবকিছু ঠিক হয়ে যায়। শোনো, আমার বাবা মা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, অনেক আদর করছে, যত্ন করছে, যখন যা চাইছি তখন তাই দিচ্ছে। আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে। তুমি প্লিজ আমার বাবা মার কাছে আমাকে ছোট করে দিও না। তুমি আমাকে আমার বাবা মার মতো আগলে রেখো, আমার বাবা মার অভাবটা আমাকে বুঝতে দিও না। আচ্ছা শোনো, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, আর বাবা মার অভাব বুঝতে দেব না। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, মন খারাপ করে না। আচ্ছা, অনেক বাজে টেনশন করেছো, চলো তো খাবার খাবে, চলো, সব ঠিক হয়ে যাবে। আরে বৌমা, তুমি এত সকালে উঠে গেছো, আর একটু ঘুমাও না, যাও। না না চাচি, আর ঘুমানো লাগবে না। একটা কাজ করি, যেহেতু সকালে উঠে গেছি, আমি আপনার সাথে হেল্প করি। না, আমার কোনো হেল্প করতে হবে না, তুমি যাও তো, একটু বিশ্রাম নাও। চাচি শুধু শুধু এত চিন্তা করতে, একটু কাজ করলে কি হবে? আমি তো এবারই বউ, তাই না? একটু কাজ তো করতেই পারি। আচ্ছা ঠিক আছে, তুমি লোটাসকে ডাকো, আমরা সবাই একই সাথে নাস্তা খাবো। আচ্ছা দাঁড়াও, তোমার ডাকতে হবে না, আমি ডাকছি। কই তোমরা? এই টেবিলে নাস্তা তো এসে আসো। বৌমা, তুমি বসে পড়ো। বসো বাবা। বৌমা, তারপরে লোটাস বল, তোর ভবিষ্যৎ প্ল্যান কি, পরিকল্পনা বল। আচ্ছা, আমি তো চাকরি করি, এখন তো এই মুহূর্তে বাসা নেওয়া যাবে না, চেষ্টা করতেছি ওর যদি একটা চাকরি হয় তখন চিন্তা ভাবনা করবো বাসা নেওয়ার। আমি বলি কি, যতদিন তোমার চাকরিটা না হয় ততদিন তোমরা দুজনে আমাদের এখানে থেকে যাও, তুমি কি বলো? একদম ঠিক, তোর চাচি যেটা বলছে, যতদিন পর্যন্ত তোর একটা ভালো চাকরি না হয় বৌমাকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে, আর কোনো কথা নড়চড় হবে না, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দোয়া করো যাতে আমরা ওর জন্য তাড়াতাড়ি এটা কিছু করা যায়। ঠিক আছে। আচ্ছা বৌমা, তোমরা খাও সবাই। আমি আপনাকে দিচ্ছি। চাচাকে আগে দিয়েছি, তুমি খাও। চাচিকে দাও না, তুমি নাও না। আমি তোমাকে বলেছিলাম চাচা খুব আদর করবে তোমাকে। ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, লোটাস সাহেব কি এখানে চাকরি করে? হ্যাঁ করে, কিন্তু আপনি কে? আমি ওনার আত্মীয়। আচ্ছা, লোটাস সাহেব কি অফিসে আছে? না, উনি অফিসে নেই। অফিসে নেই? আচ্ছা, আপনি কি আমাকে ওনার বাসার ঠিকানাটা একটু দিতে পারবেন? না। আচ্ছা, তাহলে বসের সাথে আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দিলে একটু ভালো হতো ভাই, বিশ্বাস করুন অনেক জরুরি, আমি লোটাসের ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন, আমি আসতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লোটাস সাহেবের একজন আত্মীয় আপনার সাথে দেখা করতে চান, ওনাকে কি ভিতরে পাঠাবো? লোটাসের আত্মীয়? ঠিক আছে।
ভিতরে পাঠিয়ে দাও। জি স্যার, আসসালামু আলাইকুম। আসেন, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লোটাসের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসো না, দাঁড়িয়ে আছে কেন, বসো। স্যার, হ্যাঁ বলো কি বলবে। স্যার লোটাস আপনার এখানে জব করে। হুম। ও আমার বোনকে নিয়ে চলে এসেছে। তো আপনি বুঝতেই পারছেন, একটা পরিবার থেকে যদি প্রাপ্তবয়স্ক মেয়ে চলে যায়, তার পারিবারিক অবস্থা কি হতে পারে। আমার বাবা মা ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই অবস্থায় আমি আপনার কাছে এসেছি, যদি আপনি ব্যাপারটা একটু দেখেন তাহলে অনেক ভালো হতো। দেখো, সবই বুঝলাম, কিন্তু লোটাস এবং তোমার বোন, ওরা দুজনেই কিন্তু প্রাপ্তবয়স্ক। ওরা যেটা করেছে খুব ভেবেচিন্তেই করেছে। আর তাছাড়া লোটাস খুবই ভালো ছেলে। তোমার বোন লোটাসের কাছে খুব সুখে শান্তিতেই থাকবে, এটা আমার বিশ্বাস। লোটাস শুধু ভালো ছেলেই না, ওর কিন্তু কোনো বাজে অভ্যাসও নেই। হ্যাঁ হ্যাঁ, লোটাস খুবই ভালো ছেলে। স্যার আমি না হয় বুঝলাম, কিন্তু বুঝতেই পারছেন বাবা মা কোনোভাবে ব্যাপারটা মানতে পারছে না। এই অবস্থায় এখন কি করা যায় স্যার? তুমি এক কাজ করো, বাসায় ফিরে যাও, তোমার বাবা মাকে বোঝাও লোটাস খুবই ভালো ছিল। আমি শুধু লোটাসকেই না, লোটাসের টোটাল ফ্যামিলি সম্পর্কেই জানি। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম আমার মুখস্থ। খুবই ভালো ছেলে, লোটাসের কাছে তোমার বোন খুব ভালো থাকবে। যাও, তুমি বাসায় ফিরে গিয়ে তোমার বাবা মাকে বোঝাও। আমার মনে হয় ওদের পুরো ব্যাপারটা যদি মেনে নেয় তাহলে মনে হয় উত্তম হবে। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লোটাস, এসব কি শুনছি? কি করেছো তুমি? আরে লোকজন তো অলরেডি আমার অফিসে চলে এসেছে, যা ইচ্ছা তাই বললো আমাকে। এভাবে চলতে থাকলে তো আমার অফিসের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। সরি স্যার, আমি কি করেছি বুঝতে পারলাম না স্যার। তোমার এত বোঝা লাগবে না, আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি। বৌমা কোথায়? স্যার এসেছে, ওয়েটিং রুমে বসা। বাইরে ওয়েটিং রুমে ওয়েট করছে মানে? যাও 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 যাও, বৌমাকে ডেকে নিয়ে আসো। আবার দাঁড়িয়ে আসো কেন? যাও ভেতরে নিয়ে আসো, যাও। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়িয়ে আছি কেন? বসো 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 বসো। তারপরে কেমন আছো? জি স্যার, ভালো আছি। কেমন কাটছে তোমাদের নতুন সংসার জীবন? আরে মন খারাপ করে বসে আছো কেন? চিন্তার কিছু নাই, আমি তো আছি, আমি তোমাদের পাশে আছি। তোমাদের যখন যা লাগবে আমি সবকিছু দেখবো, ঠিক আছে? জি স্যার, আপনি সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। অবশ্যই অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখে। সব সময় কেন বলছি, সারা জীবন যেন সুখে শান্তিতে রাখে। হ্যাঁ, আর শোনো, যখন যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলবে, ঠিক আছে? লোটাস, কিভাবে কি ঘটনা ঘটালে বলো একটু শুনি। স্যার 2 বছর ধরে আমাদের সাথে সম্পর্ক। Oh my God, 2 বছর? কিছুই জানি না। স্যার ও শিক্ষা সফরে আসছিল, আসার পর তখন থেকেই পরিচয়। একেবারে সিনেমার গল্পের মতো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আবারও সেই কথাটি, একদম এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবে না। কি করছো তুমি? এই তো এটা ইমেল পাঠাচ্ছো। আচ্ছা দেখো তো এটা কিসের চিঠি, আমি তো বুঝতে পারছি না। আমার মেয়ের চিঠি, টমের গভর্নমেন্ট জব পেয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো, একটা খুশি সংবাদ।
দেখো, মেয়েটার বিয়ে তো অনেকদিন হয়ে গেল, ও তো একটা ভুল করে ফেলেছে, এটা আমরা স্বীকার করি। যা হওয়ার তো হয়ে গেছে, ওর যদি ভালো থাকে, ওরা যদি সুখে থাকে, শান্তি থাকে, আমাদের তো কোনো সমস্যা নেই। আর সামনের সোহাগের বিয়ে, আমাদের একমাত্র মেয়ে, ও যদি বাড়িতে না থাকে কেমন লাগে বলো তো? আত্মীয় স্বজনরা আসবে, বাইরের লোকজনরা আসবে, তার মধ্যে যদি আমার মেয়েটা না থাকে কেমন লাগবে বলো? তোমার রাগটা একটু কমিয়ে দাও না প্লিজ, ওকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তাই করো। থ্যাংক ইউ। যাক, একসাথে দুটো খুশি সংবাদ। আল্লাহ তোমার কাছে শুকরগুজার। আমিন। শোনো, সোহাগের বিয়ের তারিখ তো ঘনায় আসছে, এখন সামনে আরো কিছু করতে হবে কিনা একটু চিন্তা করে দেখো। আমি কি রে মা? ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো বাবা? বাবা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি বাবা। বাবা, আই এম সো সরি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি তোমার আর মায়ের অমতে গিয়ে বিয়ে করছি। বিশ্বাস করো বাবা, আমি ভুল কাউকে বিয়ে করিনি। আমি যাকে বিয়ে করছি সে অনেক ভালো মানুষ, ও আমাকে কোনো কষ্ট দেয় না। আমি যখন যা চাই ও তখন আমাকে তাই দেয়। ও আমাকে তোমার মতো ভালোবাসে বাবা, ও আমাকে তোমার মতো আগলে রাখছে। প্লিজ বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমার সাথে কথা না বলে থাকো, আমি থাকতে পারতেছি না বাবা। আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য চলে আসছি, প্লিজ বাবা। এই শোনো না, তুমি তোমার মেয়েকে মাফ করে দাও, ও ছোট মানুষ, ভুল তো ছোটরাই করতে পারে, ঠিক না? তুমি বাবা, আমরাই তো ওদেরকে মাফ করবো, ঠিক না? ওকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, ওর উপর তুমি রাগ করে থেকো না। কি এটা? দেখ না খুলে। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, সরকারি চাকরি। আমার তো সরকারি চাকরি হয়ে গেছে লোটাস। বাবা, বাবা, আমি তো বিশ্বাস করতে পারতেছি না, তুমি ম্যানেজ করে দিছো তাই না? আমি জানতাম আমার বাবা আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। জাম্মা, জামাকে নিয়ে ফ্রেশ হয়ে একসাথে খাবো। চল। মা, আমি লোটাসের সাথে কিছু কথা বলবো, প্লিজ তুমি একটু ভেতরে যাও, তুমি যাও। ঠিক আছে, চল মা। লোটাস। জি বাবা। আজকে আমি খুবই আনন্দিত তোমার, তুমি আমার মেয়েটাকে সুখে রেখেছো, একটা ভালো জব করছো, আমার মেয়েটা সরকারি চাকরি করছে। আসলে অন্যায় করেছি, তোমাকে ভুল বুঝে। দেখো বাবা, আমি 27 বছর ধরে মেয়েটাকে লালন পালন করেছি, কিন্তু তুমি 2 বছরে আমার মেয়েটাকে তোমার মতো করে তুলবে এটা আমি ভাবতে পারিনি। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। বলুন বাবা। আমি চাই সারাটা জীবন আমার মেয়েটাকে তুমি দেখে শুনে রাখবে, কখনো কষ্ট দিবে না, ছেড়ে যাবে না। বাবা প্লিজ প্লিজ। আমি তোমার শ্বশুর আব্বা বলে তো তার মতোই, তাই না? জি আমার এই রাখবে না, প্রমিস কর। জি বাবা। বাবা, আমার জীবন থাকতে আমি তানিয়াকে কখনো কষ্ট দেব না, আমার জীবনের চেয়ে ওকে বেশি ভালোবাসি। আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। ra ra ra
ফুরায়।